তো তোমরা যারা যারা অলরেডি আমার এই সিরিজগুলো দেখছো, যেখানে আমি ডব্লিউজেই টপ 50 কোশ্চেন্সের একটা সিরিজ দিচ্ছি, তো ওই একই সিরিজেরই আর নেক্সট পার্ট যেটা আজকে আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের ডিফারেন্সিয়েশনের উপরে। ওকে, আমি তোমাদের জেনারেলি ওই টপিকগুলোই করাচ্ছি যেগুলো থেকে তোমাদের ম্যাক্সিমাম ডব্লিউজেইতে দুটোর বেশি করে কোশ্চেন এসছে, ঠিক আছে, অ্যাটলিস্ট দুটো এসছে, তো দুটোর থেকে বেশি যেই সব টপিকগুলোতে রয়েছে ওই টপিকগুলো আমি তোমাদের জেনারেলি করাচ্ছি এখন। ওকে, তো ওই টপিকগুলো তোমরা অলরেডি প্রিভিয়াস ক্লাসগুলোতে আমি দিয়েছি, সেগুলো আশা করছি তোমরা দেখেছো এবং কিছুটা হলেও বুঝতে পেরেছো। ওকে, তো সেই একই টপিকের উপরে ওই যে আমরা যে সিরিজগুলো নিয়ে এসেছি ডব্লিউজেই টপ 50 কোশ্চেন্সে, তো ওর উপরেই নেক্সট আজকে যে টপিক সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। ওকে, তো এই ডিফারেন্সিয়েশনের উপরে তোমাদের কি কি কোশ্চেন্স রয়েছে, তো এই ডিফারেন্সিয়েশনের উপরে তোমাদের যেসব কোশ্চেন্স গুলো তোমরা অলরেডি করেছো, তোমরা 12 এর বোর্ডে করেছো প্লাস, তো এই টাইপের কোশ্চেন্স গুলো কিগুলো। ওকে, তো তোমাদের যখন আমি কোশ্চেন্স গুলো দিচ্ছি তোমরা অবভিয়াসলি ট্রাই করবে। ওকে, তো করে দেখতে পাবে। আচ্ছা, তার আগে তোমাদের একটা জিনিস বলে দিই, তোমাদের অলরেডি ডব্লিউবিজেই এর অ্যাডমিট কার্ড আর দ্যাট মিনস হল টিকিট বেরিয়ে গেছে, তো তোমরা গিয়ে সবাই ডাউনলোড করে নাও, গিয়ে তোমাদের কোন কোন সেন্টারসে অলরেডি সবার এক্সাম সেন্টার দিয়ে দিয়েছে, তো ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ক্লিয়ার? তো দেখো, তো চলে আসো। তো এই কোশ্চেন সিরিজের ডিফারেন্সিয়েশনের যে কোশ্চেন সিরিজগুলো ছিল ওখানে কিরকম কোশ্চেন্স গুলো দিয়েছে। ওকে, তো ওটাতে তোমাদের জেনারেলি এইরকম কোশ্চেন ভাবো, তোমাদের যে ম্যাক্সিমাম মিনিমার উপরে যে কোশ্চেন গুলো ছিল না, জেনারেলি ওই টাইপেরই কোশ্চেন রয়েছে, প্লাস কিছু সেকেন্ড ডেরিভেটিভের উপরেও কোশ্চেন কিছু রয়েছে। ঠিক আছে, তো কয়েকটা কোশ্চেন তোমাদের প্রিভিয়াস ইয়ার গুলোর আমি দিচ্ছি, দেখো তোমরা। ওকে, তোমাদের যেমন 2024 এ দুটো কোশ্চেন এসছে এই টপিক থেকে, 2023 তে আবার 4টা কোশ্চেন এসছে এই টপিক থেকে, তো জেনারেলি এই টপিকের ওয়েটেজ রয়েছে। ওকে, সো এটা তোমাদের একটু ভালো করে দেখতে হবে। ক্লিয়ার? তো চলো নেক্সট যে কোশ্চেনটা তোমাদের আসছে, যেটা ডব্লিউবিজেই 2024 এ এসেছিল, তো ওটা দেখো, a sin root over lambda t plus b। ওকে, কি বলা আছে, if a particle moves in a line, straight line, according to the law x equal to a sin root over lambda t plus b, then the particle will come at rest, then the particle will be at rest, will come at rest, okay, at 2 points, at 2 points, whose distance, তো আমাদের কি বের করতে হবে না, এই ডিসটেন্সটা বের করতে হবে। ভালো করে দেখো কি বলেছে না, if a particle moves in a line, straight line, according to the law, দিয়ে বলা আছে x equal to a sin root over lambda t plus b, okay, then কি আছে না, then the particle will come at rest at 2 points, okay, দুটো পয়েন্টে রেস্টে আসবে, তাহলে কি হবে, হুজ ডিস্টেন্স ইজ, ওই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কি হবে। কোশ্চেনটা বোঝা গেল কি বলেছে না, বলা আছে পার্টিকেল একটা মুভ করছে অ্যাকর্ডিং টু দ্য ল, এখন অন এ স্ট্রেট লাইন অ্যাকর্ডিং টু দ্য ল x ইকুয়াল টু দিস। ওকে, তাহলে বলা আছে যে পার্টিকেল উইল বি অ্যাট রেস্ট। আচ্ছা, যখন কোনো পার্টিকেল অ্যাট রেস্টে আসে, ওকে, তখন আমরা কি জানি, যদি আমাদের x যদি আমরা সরণ হিসাবে ভেবে নিই, তো আমরা জানি না যে পার্টিকেল কাম অ্যাট রেস্ট মিন্স যে ওদের যেটা স্পিড অর ভেলোসিটি যেটা, তো সেটা 0 হয়। আর আমরা কি জানি, ফার্স্ট ডেরিভেটিভ, দ্যাট মিন্স dx by dt is the first derivative or what you can say the velocity. ওকে, তো dx by dt equals to 0। তো কি বললাম না, পার্টিকেল উইল বি অ্যাট রেস্ট মিন্স dx by dt is equals to 0, ওকে, whose primary velocity is 0। ওকে, তো dx dt 0 হবে, তো আমাদের x রয়েছে a sin root over lambda t plus b, তাহলে ওর dx dt কি হবে না, dx dt যেটা আমাদের হবে সেখান থেকে আমরা বের করতে পারি কি আসবে না, a cos root over lambda t plus b ইন্টু এই ভেতরটা ডেরিভেটিভ। ওকে, তো lambda t প্লাস b তো 0 হয়ে যাবে, lambda t এর রেসপেক্টে কি হবে না, root over lambda। ক্লিয়ার এইটা? তো এইটা হবে কি না 0, তাহলে a cos root over lambda t plus b into root lambda is equals to 0। তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি না, cos of root over lambda t plus b equals to 0। ওকে,
তো এই টার্মটা কখন জিরো হবে, না এই টার্মটা তখনই জিরো হবে যদি রুট ওভার অফ ল্যামডা টি প্লাস বি ইকুয়ালস টু আইদার পাই বাই টু অর মাইনাস পাই বাই টু হয়। ওকে, কেন না পাই বাই টু তেও রুট ওভার ল্যামডা টি প্লাস বি ইজ জিরো এন্ড মাইনাস পাই বাই টু তেও রুট ওভার ল্যামডা টি প্লাস বি জিরো ইকুয়ালস টু জিরো। তো ভালো করে দেখো, তো রুট ওভার ল্যামডা টি ইকুয়ালস টু পাই বাই টু অর মাইনাস পাই বাই টু হবে যদি এটা ইকুয়ালস টু জিরো হয়। ওকে, তো তার মানে কি হতে পারে না এইখান থেকে এবার দেখো আমি দুটো ভ্যালু পেয়ে গেলাম, যে একটা পাই বাই টু একটা মাইনাস পাই বাই টু। এবারে কি বলেছে না উইল বি কাম রেস্ট অ্যাট 2 পয়েন্টস। তাহলে ভালো করে দেখো, এখানে একটা পয়েন্ট যদি আমি x1 ধরি, x1 কখন হবে, x1 যদি রুট ওভার অফ ল্যামডা টি প্লাস বি ইকুয়ালস টু পাই বাই টু ধরি, কি লিখবো না যখন when রুট ওভার ল্যামডা টি প্লাস বি ইকুয়ালস টু পাই বাই টু, তখন কি হবে না a sin অফ পাই বাই টু, দ্যাট মিনস a। আর যখন রুট ওভার ল্যামডা টি প্লাস বি ইকুয়ালস টু মাইনাস পাই বাই টু, তখন কি হবে না x2 ধরবো ওটাকে, x2 তখন কি হবে না a sin মাইনাস অফ পাই বাই টু, দ্যাট ইজ মাইনাস a। তাহলে দুটো পয়েন্টের ডিসটেন্স কি হবে না দুটো পয়েন্টের ডিসটেন্স x1 মাইনাস x2 ইজ ইকুয়ালস টু a প্লাস a, দ্যাট মিনস 2a। তাহলে এখান থেকে কি বলতে পারি না 2a ইজ দ্য ডিসটেন্স। তো আমাদের কোশ্চেনে কি বলেছিল না বলা ছিল যে এটা গিভেন দেওয়া ছিল, আর কি বলেছিল যে পার্টিকেল উইল বি অ্যাট রেস্ট অ্যাট 2 পয়েন্টস, দুটো পয়েন্টের এটা রেস্টে আসবে, তাহলে ওই দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স কি হবে। তো আমি এখান থেকে কি পেলাম না রুট ওভার ল্যামডা টি প্লাস বি এর ভ্যালু পেলাম, দ্যাট ইজ টিটা রুটের ভেতরে নয়, তো দ্যাট ইজ পাই বাই টু এন্ড মাইনাস পাই বাই টু। এবার এই দুটো ভ্যালু আমরা যদি পুট করে দিই x1, তাহলে একটা পয়েন্ট পেয়ে যাবো যখন পাই বাই টু নেবো তখন x1, আর যখন মাইনাস পাই বাই টু নেবো তখন x2। ওকে, তাহলে এখান থেকে দুটো ভ্যালু পেলাম, একটা a যখন আমি পাই বাই টু বসালাম ইকুয়েশনে, আর একটা পেলাম x2 দ্যাট ইজ মাইনাস a। তো এই দুটো পয়েন্টের ডিসটেন্স দ্যাট ইজ 2a। ক্লিয়ার? তো এই রকম টাইপের কোশ্চেন্স গুলো এসছে জেনারেলি, তোমরা দেখবে এখানে এইরকম কোশ্চেন্স গুলোই আছে জেনারেলি, সবই প্রায় এরকম ফার্স্ট ডেরিভেটিভ বা সেকেন্ড ডেরিভেটিভ যেমন আমাদের ম্যাক্স মিনিমার কোশ্চেনের সময় যখন আমরা করতাম, পুরো সেম টাইপের কোশ্চেন্স গুলোই এখানে পাবো। ওকে, ক্লিয়ার? দেখো এটা হলো, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। তো দেখো তোমরা যদি না কেউ বুঝতে পারো তাহলে কমেন্টে করতে পারো, জানাতে পারো যে স্যার এটা এই জায়গায় কোথাও বুঝতে পারছি না। ঠিক আছে, দেখো একটা কোশ্চেন অলরেডি আমাদের হয়ে গেছে। নেক্সট কোশ্চেন যেটা করছিলাম সেটা কি না দ্য অ্যাক্সেলারেশন a feet per second square of a particle after a time t seconds starting from rest is given by f equal to this 6 minus 1.2 t, then the maximum velocity and time t attain this velocity r। তাহলে আমায় কি চেয়েছে এখানে f দেওয়া আছে, আর যেটা রেস্ট থেকে শুরু হচ্ছে, আর আমায় কি দেওয়া আছে না আমাকে ম্যাক্সিমাম ভেলোসিটি বের করতে হবে, আর ওই ম্যাক্সিমাম ভেলোসিটি অ্যাটেন্ড করতে যে টাইমটা লেগেছে সেই টাইমটাও আমাকে বের করতে হবে। ওকে, তো এই ম্যাক্সিমাম ভেলোসিটি বের করবো কি করে আমরা, তো আমরা তো জানি যে ম্যাক্সিমাম মিনিমা কিভাবে আমরা বের করি না, আমরা কি করি না ফার্স্ট ডেরিভেটিভ জিরো করি। তো এখানে আমাদের কি বলা ছিল না ম্যাক্সিমাম ভেলোসিটি বের করতে হবে, তার মানে f, অর আমরা কি বলতে পারি তাহলে v, দ্যাট মিন্স dv dt শুড বি জিরো। ওকে, তো dv dt জিরো মিন্স আমরা কি জানি dv dt মিন্স f অ্যাক্সেলারেশনই তো আমরা dv dt বলি, তো অ্যাক্সেলারেশন f ইকুয়ালস টু জিরো, এটাই আমাদের গিভেন আছে। তো আমাদের কি দেওয়া আছে f ও আমাদের গিভেন 6 মাইনাস রুট ওভার 1.2 t। তো আমরা কি করব এখানে না 6 মাইনাস রুট ওভার 1.2 t ইকুয়ালস টু 0। ওকে, যদি আমি এটাকে সলভ করি তাহলে রুট ওভার 1.2 t ইকুয়ালস টু 6, বোথ সাইডে আমরা স্কয়ার করে দিলে কি হবে না 1.2 ইনটু t ইকুয়ালস টু 36, দ্যাট মিন্স t ইকুয়ালস টু 36 বাই 1.2। তো পয়েন্ট উঠে গেল, তো কি হলো তাহলে 30, তাহলে 30 সেকেন্ড আমার টাইম লেগেছে ওই ম্যাক্সিমাম ভেলোসিটি অ্যাটেইন করতে। ওকে, তা আমরা এখান থেকে কি পেয়ে গেলাম না টাইম টি পেয়ে গেলাম। ওকে, ক্লিয়ার? জিওমেট্রির মাল্টিপল সিলেক্টেড কোশ্চেন, এবং আমাদের দুটো কোশ্চেন অলরেডি চেয়েছিল, এক হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি চেয়েছিল, আর দেন কি ছিল না ওই ম্যাক্সিমাম ভেলোসিটি অ্যাটেইন করতে যে টাইমটা টি লেগেছে সেই টাইমটা আমাদের বের করতে হবে। তো আমাদের ফার্স্ট কোশ্চেন পেয়ে গেলাম যে টাইম 30 সেকেন্ড। তো তোমাদের যে অপশনে 30 রয়েছে সেটা তো অবভিয়াসলি একটা কারেক্ট হবে, আরো একটা বের করতে হবে যেটা আমাদের ম্যাক্সিমাম ভেলোসিটি বের করতে হতো। তো ম্যাক্সিমাম ভেলোসিটি বের করার জন্য আমরা কি করব, ওকে, তো আমরা কি করব না আমরা কি জানি না এটা কি থেকে শুরু হয়েছে না রেস্ট থেকে শুরু হয়েছে, তাহলে 0 টু ভেলোসিটি যাচ্ছে v dv। ওকে, তো এখানে কি হবে না টাইমটা কি হবে না টাইমটা 0 টু 30 সেকেন্ডে যাবে, 30 সেকেন্ডের মধ্যে যতটা ম্যাক্সিমাম ভেলোসিটি অ্যাটেন্ড করেছে ওটাই আমাদের বলেইছে। তো 0 টু 30 তে কি হবে না 6 মাইনাস রুট ওভার 1.2
টি ডিটি। ওকে, এটাই আমাদের বের করতে হবে। কেন না ভেলোসিটি আমাদের বলেই ছিল যে স্টার্টিং ফ্রম রেস্ট, তার মানে 0 থেকে শুরু হচ্ছে একদম ভেলোসিটি ভি পর্যন্ত আমাদের এটা বের করতে হবে। আর এখানে টাইমের ক্ষেত্রে কি ছিল না 30 সেকেন্ড টাইম অ্যাটেন্ড করেছে এই ম্যাক্সিমাম ভেলোসিটি অ্যাটেন্ড করতে, আর 0 থেকে শুরু হয়েছিল রেস্ট থেকে শুরু হয়েছিল, এই জন্য 0 থেকে চলবে আপ টু 30 পর্যন্ত। ওকে ক্লিয়ার? তো এইটা আমাদের ইন্টিগ্রেশন করব। তো প্রথম এটা তো হয়ে গেল ভি। নেক্সট এই সাইডটা কিভাবে করব না, এটা দেখো, এটা আমরা কি করবো না, এটা আমরা লিখতে পারি 60 মাইনাস √1.2 ইন্টু টি টু দি পাওয়ার হাফ প্লাস 1 আপন 3/2 আর হাফ প্লাস 1। ওকে, তো দেখো এটাকে আমরা যদি সলভ করি কি হবে, 60 মাইনাস 2/3 ইন্টু 1.2 ইন্টু টি টু দি পাওয়ার 3/2। ওকে, তো এইটা কি হবে না 0 to 30। ক্লিয়ার? তো দেখো এবার এইটাকে যদি আমরা সলভ করি তাহলে আমরা কি পাবো, তো যখন আমরা 30 বসাচ্ছি কি হবে 180 মাইনাস 2 ইন্টু √1.2 আপন 3 ইন্টু টি টু দি পাওয়ার হাফ, দ্যাট মিনস 30 টু দি পাওয়ার 3/2। ক্লিয়ার? তো দেখো এবারে এইটাকে আমাদের একটু সিম্পলিফাই করতে হবে। তো কিভাবে করব না 180 মাইনাস 2/3 ইন্টু 1.2 কি লিখতে পারি না 12/10 হোল কি পাওয়ার 1/2, দ্যাট ইজ রুট। সেই কারণে তো এটা আমি কাটছাট করে কাটাকাটি করে কি করতে পারি না, এইটাকে কাটাকাটি সরি 2 6 12 2 5 10 6/5। আচ্ছা 30 কে আমরা লিখতে পারি, এখানে কি লিখতে পারি 30 কে, যেহেতু 30 টু দি পাওয়ার 3/2 রয়েছে তাহলে এখানে আমরা একটা 30 ইন্টু 30 টু দি পাওয়ার হাফও করতে পারতাম আমরা। ওকে, তো এইখান থেকে আমরা আরো কি করতে পারি না 180 মাইনাস আচ্ছা 2/3 ইন্টু 30 ইন্টু এইটাকে আমরা কি লিখতে পারি যে 6/5 ইন্টু 30 হোল কি পাওয়ার হাফ, যেহেতু দুজনের পাওয়ারই হাফ রয়েছে তো আমরা এটা লিখতে পারি, তো a টু দি পাওয়ার হাফ ইন্টু b টু দি পাওয়ার হাফ ইকুয়ালস টু ab হোল টু দি পাওয়ার হাফ, এটা তো আমরা জানি। ওকে, এটা সূচকের নিয়ম বা ইন্ডেক্সের রুল ছিল, তো সেই অনুযায়ী আমি এখানে ইউজ করলাম এটা। তাহলে এখানে কি করতে পারি 5 6 যা 30। ওকে, তাহলে এটা সিম্পলিফাই করো, এটাও 10 কেটে গেল, তাহলে 180 মাইনাস 20 ইন্টু এটাকে করলে সিম্পলিফাই করলে কি হবে না 36 টু দি পাওয়ার হাফ, দ্যাট মিনস 6। তাহলে এখান থেকে কি হলো 180 মাইনাস 120, দ্যাট মিনস 60। ওকে, তাহলে এখান থেকে আমরা ভেলোসিটি পেয়ে গেলাম 60। আমাদের কি ছিল ইউনিট ফিট পার সেকেন্ড স্কয়ার, তো ফিট পার সেকেন্ড। ওকে, তো 60 ফিট পার সেকেন্ড স্পিডে যাচ্ছে, এটা আমাদের ভেলোসিটি পেয়ে গেলাম। আর টাইমটা আমি আগেই বের করেছিলাম, t ইকুয়ালস টু 30 পেয়েছিলাম আমরা 30 সেকেন্ড, তাহলে দুটো ভ্যালু আমরা পেয়ে গেলাম, এক v ইকুয়ালস টু 60 এন্ড টাইম t ইকুয়ালস টু 30 সেকেন্ড। ওকে, ক্লিয়ার? বোঝা গেল কি করলাম? ফার্স্ট আমরা ম্যাক্সিমাম ভেলোসিটি 0 করেছিলাম, এই ম্যাক্সিমাম ভেলোসিটি বের করার জন্য আমাদের কি করতে হতো না ডিভিডিটি 0 করতে হতো। তো ওখান থেকে আমি কি পেয়েছিলাম না ডিভিডিটি t এর কোন ভ্যালুর জন্য 0 সেখান থেকে আমি t পেয়ে গেছিলাম। ওকে, নেক্সট আমরা কি করলাম না ওই v ভ্যালু বের করার জন্য আমরা জানি যে স্টার্টিং ফ্রম রেস্ট ছিল, সেই জন্য আমরা 0 টু v তে চালিয়েছি ইন্টিগ্রেশন, এটা dv। আর এই সাইডে কি ছিল না ওই 30 সেকেন্ড অ্যাটেন্ড করেছিল ওই ম্যাক্সিমাম ভেলোসিটি পেতে, তো সেই জন্য 0 টু 30 পর্যন্ত চলেছে, আর এটা t এর ফাংশন ছিল। ওকে, তো এটাকে আমরা ইন্টিগ্রেশন করে কি পেলাম না v ইকুয়ালস টু 60 ফিট পার সেকেন্ড এন্ড টাইম ইজ 30 সেকেন্ড। ওকে, তো এই কোশ্চেন্স গুলো এইভাবে আমাদের সলভ করতে হবে। ক্লিয়ার? এই দুটো ছিল তোমাদের WJEE 2024 এর কোশ্চেন্স। এবার 23 তে যদি চলে যাই, 23 তেও এরকম টাইপের অনেকগুলো কোশ্চেন দিয়েছিল, তো তোমাদের সেই কোশ্চেন্স গুলো আমি দিচ্ছি, অ্যাটলিস্ট একটা দুটো করাচ্ছি, তোমরা দেখো। 23 এর যে কোশ্চেন্স গুলো তোমাদের এসছে, তো সেই কোশ্চেন্স গুলো আমি তোমাদের দিচ্ছি, দেখো। তো ওই কোশ্চেন্স গুলো প্রায় সিমিলার একই টাইপের, তো তোমরা দেখো ওখানে কি রকম কোশ্চেন এসেছিল। দেখো একটা কোশ্চেন তোমাদের যেটা দিয়েছে এই মিসাইল, তোমরা স্ক্রিনে কোশ্চেন গুলো পেয়ে যাবে। তো কোশ্চেনটা দেখো, এই মিসাইল ইজ ফায়ার্ড from the ground level rises x meter, okay, upwards in t second। আমাদের কি দেওয়া ছিল না x দেওয়া ছিল, that is 100t minus 25/2 into t square। তাহলে আমাকে কি চেয়েছে, the maximum height চেয়েছে।
ওকে, দেখো কোশ্চেনটা কি দেওয়া ছিল, কোশ্চেন তোমরা অলরেডি স্ক্রিনে পেয়েছিলে। তো দেখো, এ মিসাইল ইজ ফায়ার্ড ফ্রম দ্য গ্রাউন্ড লেভেল, রাইজেস x মিটার আপওয়ার্ড ইন t সেকেন্ডস, ভার্টিক্যালি আপওয়ার্ডস বলা ছিল, এন্ড হোয়ার x ইকুয়াল টু দিস। তাহলে আমাকে বের কি করতে হবে না, দ্য ম্যাক্সিমাম হাইট, আমাকে বের করতে হবে দ্য ম্যাক্সিমাম হাইট কতটা গেছে। তো এই ম্যাক্সিমাম হাইট মিন্স আমাকে এই x এর ভ্যালু বের করতে হবে। তো কতটা উপরে গেছে আমাকে সেটা বের করতে হবে। কিভাবে বের করব না, আমাকে এখানেও সেম সেই ম্যাক্সিমাম হাইট বের করতে বলেছে, সেই এটাও সেই দেখো ম্যাক্সিমাম মিনিমা টাইপেরই কোশ্চেন হয়ে গেছে। তো আমরা এটার জন্য কি করব না, ফার্স্ট ডেরিভেটিভ আমাদের জিরো করব। তো এখানে কার রেসপেক্টে করব না, এখানে টাইম বাউন্ডেশন দিয়েছে, এই টাইমের মধ্যে এতটা উপরে গেছে। তো এখানেও সাম কোনো একটা কোনো না কোনো টি এর কোনো ভ্যালুর জন্য এখানে dx বাই dt জিরো করব। ওকে, তো dx বাই dt জিরো হবে টি এর যেই ভ্যালুর জন্য, সেই ভ্যালুতে ওটা কি হবে না ম্যাক্সিমাম মিনিমা এক্সিস্ট করবে। তো আমি চেক করবো যে ওইখানে ওই ভ্যালুতে ম্যাক্সিমাম এক্সিস্ট করছে না মিনিমাম এক্সিস্ট করছে। যেহেতু আমাদের কোশ্চেন অলরেডি ম্যাক্সিমাম হাইট চেয়েছে, তো আমাকে ম্যাক্সিমাম চান্সেস যে এখানে টি এর ভ্যালু যেই ভ্যালুর জন্য টি dx dt জিরো হবে, টি এর যেই ভ্যালুর জন্য, তো ওই ভ্যালুতে ম্যাক্সিমাম এক্সিস্ট করবে। ওকে, তো দেখি কি বলছে না, ফার্স্ট ডেরিভেটিভ দ্যাট মিন্স dx বাই dt ইকুয়ালস টু জিরো। ওকে, dx dt কোন ভ্যালুর জন্য জিরো হচ্ছে না, যদি আমি দেখি এটাতে dx dt কোন ভ্যালুর জন্য জিরো হচ্ছে, ভালো করে দেখো, এখানে আমি যদি ডেরিভেটিভ করি টি এর রেসপেক্টে, তো এটা কি হতো না 100 মাইনাস 25/2 ইন্টু 2t ইকুয়ালস টু 0। ওকে, তো 2 কেটে যেত, এখান থেকে কি পেতাম আমি না 100 ইকুয়ালস টু 25t, দ্যাট মিন্স t ইকুয়ালস টু 4 সেকেন্ড। ওকে, তাহলে এখান থেকে আমি কি পেলাম না t ইকুয়ালস টু 4 সেকেন্ড। এই t ইকুয়ালস টু 4 সেকেন্ডে আমাদের প্রবাবিলিটি এটাই যে t ইকুয়াল টু 4 সেকেন্ডে আমাদের এর ম্যাক্সিমাম এক্সিস্ট করবে। ওকে, তো তার জন্য আমি একবার চেক করে নেবো, কি চেক করবো না সেকেন্ড ডেরিভেটিভ আগে চেক করে নেবো যে এটাতে ম্যাক্সিমাম এক্সিস্ট করছে না মিনিমাম এক্সিস্ট করছে। তো এর d2x বাই dt2 কি হতো না, সেকেন্ড ডেরিভেটিভ যদি আমি করতাম তাহলে আমি এখান থেকে দেখতেই পেতাম যে এখানে এই পার্টটা তো পুরো জিরো হয়ে যেত। তো এই পার্টটার জন্য আমাদের থেকে যেত কি না মাইনাস অফ 25 বাই সরি মাইনাস অফ 25। আচ্ছা, এইটাকে আমাদের ডেরিভেটিভ করতে আমাদের এটাই এসেছিল যে মাইনাস 25t, তাহলে এখান থেকে মাইনাস 25 আমি পেতাম, যেটা হচ্ছে অবভিয়াসলি লেস দেন জিরো, তার মানে ম্যাক্সিমাম এক্সিস্ট করবে। ওকে, তো এখান থেকে আমি বুঝেই গেলাম যে ম্যাক্সিমাম এক্সিস্ট করছে। ক্লিয়ার? তো যেহেতু সেকেন্ড ডেরিভেটিভ লেস দেন জিরো এসছে, এরপরে কি করব না, যেখানে আমরা দেখলাম যে ম্যাক্সিমাম এক্সিস্ট করছে, তার মানে আমি টি এর ওই ভ্যালুতে আমি চেক করে নেবো কোথায় না মেন ইকুয়েশনে বসিয়ে দেখে নেবো যে এক্স ম্যাক্স কি দিচ্ছে। ওকে, আমাকে তো ওটাই চেয়েছে যে ম্যাক্সিমাম হাইট, আর যেহেতু এখানে হাইটটা এক্সই বলে দিয়েছে, তো তাহলে এক্স ম্যাক্স যেটা হবে সেটাই হচ্ছে রাইট অ্যান্সার। তো টি ভ্যালু এখানে পুট করবো, টি ইকুয়াল টু 4 পুট করলে এখানে দেখা যাবে যে পুট লিখে দিই, পুট টি ইকুয়াল টু 4। তো এখানে 100 ইন্টু 4 মাইনাস 25/2 ইন্টু 4 স্কোয়ার, দ্যাট মিনস এটাকে আমি সলভ করে কি হবে না 400 মাইনাস 25/2 ইন্টু 16, দ্যাট মিনস 2 8 16, তো 400 মাইনাস 200, দ্যাট মিনস 200। ওকে, তো 200 মিটার উইল বি দ্য রাইট অ্যান্সার। ওকে, তো দেখো, তো এই টাইপের কোশ্চেন্স গুলো তোমাদের কিন্তু মিনিমাম দুটো করে এসছে প্রত্যেকটা ইয়ারে, কিন্তু 2023-তে প্রায় 4টা কোশ্চেন এসছে এখান থেকে। তো তোমাদের আমি এই টাইপের কোশ্চেন্স গুলো একটা করালাম, 3টে কোশ্চেন অলরেডি করে দিয়েছি। তো তোমরা অলরেডি বুঝতেই পেরেছো যে কি রকম কোশ্চেন্স গুলো তোমাদের আসতে চলেছে এক্সামে যদি আমরা প্রিভিয়াস ইয়ার ফলো করি। ওকে, সো এই টপিকটাকেও যাওয়ার আগে ভালো করে দেখে যাবে। অলরেডি আমি 3টে কোশ্চেন্স করালাম, এই ম্যাক্সিমাম মিনিমা লজিকের উপরেই কোশ্চেন্স আসবে। ওকে, তো তোমরা এটাকে একটু ভালো করে দেখবে এই টপিকটা। আচ্ছা, এখান থেকে যদি কিছু কোয়ারি থাকে তো তোমরা অবভিয়াসলি কমেন্টে জানাতে পারো, আমি চেষ্টা করবো যে ওইটা তোমাদের খুব শীঘ্রই ওই অ্যান্সারটা দেওয়ার জন্য। আচ্ছা, তো এটার পরে আমি তোমাদের আজকের একটা হোমওয়ার্ক দিয়ে যাব, তো ওই হোমওয়ার্কটা তোমরা বাড়িতে সলভ করো। ওকে, দিয়ে তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো। আচ্ছা, এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে তোমরা একটু আমাদেরকে জানাবে, যদি ভালো লাগে তাহলে অবভিয়াসলি তোমরা আমাকে সেইভাবে রেসপন্স করবে। ওকে, তো চলো ঠিক আছে, আজকের মতো এখানেই থাকছি, আর নেক্সট ক্লাসে আমি আবার একটা কিছু নতুন টপিক নিয়ে আসবো। ওকে, চলো, থ্যাংক ইউ।